আমরা মানুষ তো খুব সাধারণ মানুষ। কিন্তু আমরা মানুষ সৃষ্টির পর থেকে, জন্মের পর থেকে আমরা অনেক কিছু শিখতে চাই, জানতে চাই, বুঝতে চাই। কিন্তু কোনো কিছু যদি আপনি বুঝতে চান, শিখতে চান, সেটার জন্য খুব পুরোনো একটা থিওরি, যে কোনো কিছু নতুন আপনি আয়ত্ত করতে চাইলে সেটার জন্য আপনি 10,000 টাইম সেই ব্যাপারটাতে দেন। এখন সেটার জন্য কি আপনাকে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে? বা কোনো স্কুল কলেজে যেতে হবে? কোনো বইপত্র পড়তে হবে? তাহলে তো সৃষ্টির পর থেকে আকাশ থেকে টপ টপ করে বই পড়তো, তাই না? তখন তো কোনো বই ছিল না। মানুষ তার নিজের বুদ্ধি, বিবেক, তার মেধা, মেধার জন্য কোনো কিছু আম পড়াশোনা করে তৈরি করতে হয় না। সেটা দিয়ে তাদের নিজেদের বুদ্ধিমত্তা তৈরি করেছে। অনেক কিছু তৈরি করেছে। এখন আমরা বিভিন্ন বিষয়ে পড়াশোনা করি। এত ছোট, ছোট বিষয়ে পড়াশোনা করি, পিএইচডি করি, যেটা খুবই হাস্যকর। কোনো একটা ব্যক্তি মানুষকে নিয়ে পড়াশোনা করি। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর একটা লোক কিছু কবিতা লিখে গিয়েছে তার জীবন নিয়ে, তার আশেপাশের ব্যাপারগুলো নিয়ে। কিন্তু আমরা সেটা নিয়ে ৪ বছর ৫ বছর কাটিয়ে দিচ্ছি পিএইচডি করতে। কেন? কি কারণে? কি জন্য সে এই কথাগুলো লিখে গিয়েছে? আমি যে একটা মানুষ ভাই, আমি জীবনে আসার পর থেকে আমার জীবনে আমি কি, কি দেখেছি সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার ডিগ্রি না হয় আমি ইউনিভার্সিটি থেকে নিয়েছি। কিন্তু তারপর কি করব না, সেটা তো ভাই আমার ব্যাপার। তাই না? কি পড়াশোনা করব বা কি আবিষ্কার করব সেটা আমার ব্যাপার। তবে এত বকবক করার গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আপনি যাই করতে চান, যে ব্যাপারে আপনি শিখতে চান, সেটার জন্য আপনি কমপক্ষে ১০০ ঘন্টা দেন, অথবা খুব বেশি হলে খুব বেশি হলে কত? ১০,০০০ ঘন্টা দেন। আমার ১০,০০০ ঘন্টা কমপ্লিট হয়েছে আমার ভিডিও তৈরিতে। আমি ১ম থেকে যে ভিডিওগুলো তৈরি করেছি, আজকে আমার ১০,০০০ আওয়ার পূরণ হয়ে গিয়েছে এই ভিডিও কনটেন্টের উপরে। আমার মনে হয় আগের থেকে মাচ বেটার হইছে, তাই না? কি বলেন? আমাকে একটু কমেন্ট করে জানায়েন, ভিডিও তৈরিতে ১০,০০০ ঘন্টা দেওয়ার পর আমার ভিডিওর কি অবস্থা? আর আপনারা চাইলেও শিখতে পারেন ভালোভাবে। আল্লাহ হাফেজ।